তোমাদের মধ্যে একজন কমেন্টস করেছিলে, দিদি তোমার বেসিনটা কি করে চকচকে থাকে আর আয়নাটাও দেখি পরিষ্কার থাকে, সেটা কি করে? আমরা তো বেসিনের পাশে আয়না থাকলে যেটা হয়, আয়নাতে জলের দাগ সেটা সব বাড়িতেই হয়। তো কেন থাকে সেটাই তোমাদের আজকে প্রুফ দেখাচ্ছি। তো আমি সবসময় তো বরাবর লাস্টে ব্রাশ করি, আর যদি নাও করি তাহলেও আমি ওরা যখন ব্রাশ করে চলে যায় তারপরে আমি যেটা করি সেটা হলো কলিং দিয়ে সাফাই করি। আর প্রতিদিন যদি কলিং নাও হয় তাহলে কিন্তু কাপড় দিয়েও পুছে নিলে পুছেই নেব। আর এইদিকে যে বেসিনটা হয় লিকুইড দিয়ে নাও যদি মাজি তাহলে ভিম লিকুইড, না হলে ভিম বা সাবান, না হলে সার্ফ, আর তাও না হলে কখনো যে এত তাড়া তাহলে হ্যান্ড ওয়াশ পাশে আছে, হ্যান্ড ওয়াশই দিয়ে আর স্কচব্রাইট দিয়ে ডলে নেবো, আমাকে পরিষ্কার করতেই হবে। আর এই যে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি 3 বছর আগে পুরীতে গেছিলাম, তখন নিয়ে এসেছিলাম গোমতী চক্র। আর ছিল হলো শামুক না কি শঙ্খই আর কি যাই বলো। তো ওটাকে আমি জলের মধ্যে রেখে দিই, আর এটা কিন্তু এইভাবেই আছে। আর ফ্রিজের উপর উল্টোপাল্টা এটা সেটা রাখতে ভালো লাগে না, কিন্তু দেখবা তাড়াহুড়োর সময় এটার উপরে রেখে দিয়ে সব বেরিয়ে যায়। কিন্তু উচিত না ফ্রিজের উপর কিছু রাখা, কিন্তু হয় না। আমিই রাখি বা অন্য কেউ রাখুক, রেখে দিয়ে বেরিয়ে যায়, কিংবা মাসিই রেখে দিল কিছু। তারপরে এই বিচে কলাটা কিন্তু আবার বাড়ির থেকে মা পাঠিয়েছিল, যে বিচে কলা আমি অনেক দিন পর খেলাম, এটা তো তোমরা জানো বাড়িতে কলা গাছ থাকলেই খাওয়া হয়। আর তারপর রান্নাঘরে চলে এসেছি, ঝটপট করে রান্না করে নিচ্ছি। আর এই সবজিগুলো কালকে রান্না, নাহলে বলবে শুকনো সবজি নিয়ে এসছো। কালকে রান্না, কিন্তু ফ্রিজে রাখা হয়নি, তাড়াতাড়ি করে মাছ রান্না করছি। আর এই মাছটা আমার ভীষণ ভালো লাগে গরম ভাতে খাওয়ার। তবে এই মাছটা এত নরম, তো আজকে ভেবেছি আমি আজকে তিতিলকে খাওয়াবো এই মাছ। আর মাছের ঝোল বানাচ্ছি, আলু দিয়ে আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসে, মেয়েও ভীষণ পছন্দ করে। আর দেখতে পাচ্ছি এটাই ছিল আমার জীবনের ভুল না সঠিক আমি জানি না, ওকে ফার্স্ট মাছ কিন্তু আমি ভালোবেসে ওকে টেস্ট করাই, তারপর থেকে ও আমার জিনা হারাম করে দিয়েছে। যেদিন বাড়িতে মাছ থাকবে না ও দুধ ভাতও খাবে না। এখন আমি যে কী সমস্যায় পড়েছি, ওর জন্য আমি ওর জন্য আলাদা করে মাছ রেখে ফ্রিজে টিফিনে রেখে দিই মাছ ভেজে। না হলে শনিবারে যেদিন আমাদের মাছ হয় না, মঙ্গলবারেও আজকাল আমি মাছ খাচ্ছি না, সেই দিনগুলোতেও ওকে মাছ দিতে হবে। আমার ছেলে মেয়েকে যদি নাও দিই, ওরা মাছ ভক্ত না, ডাল ভাজা এটা ওটা করে দেবে, খেয়ে নেবে, কিন্তু ওর সাথে আর পারি না। তো কি আর বলবো, বিড়াল বলেই তো, তাহলে আর কি করা যাবে। আর ওর প্রতি না একটা আলাদা মায়ায় পড়ে গেছি, যার জন্য ওকে ছাড়তেও পারছি না। আর এতদিন তো পৌষ মাস ছিল, তো মা বলেছিল পৌষ মাসে খবরদার ফেলবে না। আর ফেলবো কোথায়? কেউ যদি ভালোবেসে নেয় তাকে দেয়া যায়। আর এখন আমাদের বাড়িরই একজন হয়ে গেছে, এখন ফেলতেও পাচ্ছি না, কি আর করবো, এইভাবে আছি, ভালোবাসার টানে আটকে গেছি। আর এখানে দেখতে পাচ্ছ লাস্টে রান্না বান্না হলো, মাসিও চলে এসেছিলো, কিচেন সাফাই করে দিয়ে গেছে, বাসন